রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজি, এইটা সেমিফাইনাল ম্যাচ না, আমার চোখে এটা হচ্ছে ফাইনাল ম্যাচ। কারণ এই ম্যাচে যাতে জিতবো তারই মনে করো যে কাপ জিতবার পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবো। পিএসজি হচ্ছে এই সিজনে এমন একটা টিম, অপ্রতিরোধ্য, তারা এমন ধ্বংসযজ্ঞ চালাইছে অলরেডি। তারা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি তারা কি বুকে লয়ে ফেলছে। গত সিজনে আমরা নিয়েছিলাম, মানে আমরা সাবেক চ্যাম্পিয়ন আর তারা রানিং চ্যাম্পিয়ন। এই দুই চ্যাম্পিয়নের ভিতরে যে লড়াইটা হইব, এই লড়াইয়ে কিন্তু শত কিছু হইলো আগে আছে পিএসজি। আমি যতই রিয়াল মাদ্রিদ ফ্যান হই না কেন, তার ভিতরে আগের ম্যাচে আমাদের এই যে প্রধান ডিফেন্ডার রেড কার্ড খাইছে, যদিও এটা রেড কার্ড খাওয়ার মতো মানে ছিল কিনা এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে আবার বলতেছে ফিফা রুলস অনুযায়ী এটা ঠিক আছে, অনেকে বলতেছে না রে বাবু এটা পেনাল্টি তো দিচ্ছে, তাহলে আবার রেড কার্ডও দেওয়ার দরকার কি। যাই হোক, হুইজেনরে হারাই আমরা খুব মনে কষ্ট যে আমাদের ডিফেন্সটা কিছুটা দুর্বল হয়ে গেল। এখন কিছুক্ষণ আগে আবার শুনলাম আমাদের আরেক মাল লিভারপুল থেকে যে মালটা এসছে, সে মালটা কি, সেও নাকি ইনজুর্ড। এখন আজকের ম্যাচ সে খেলবে কিনা এটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। শত কিছু হলো পিএসজির দুইটা প্লেয়ার, কিন্তু কি তাদের গুরুত্বপূর্ণ দুইটা প্লেয়ার অলরেডি রেড কার্ড খাই বসিয়েছে। কিন্তু আজকের ম্যাচে পিএসজি যথেষ্ট পরিমাণে আগায় থাকবে, এটা সত্য কথা। আমাদের ডিফেন্সের দিকে ভালো করে নজর দিতে হইব এবং আমাদের স্ট্রাইকাররা যথেষ্ট পরিমাণে দুর্দান্ত ফর্মে আছে। ডটমুন্ডের লগে আমাদের ছেলেরা শুরু থেকে যে লেভেলের খেলা খেলছে, এই লেভেলের খেলা যদি আমরা দেখাইতে পারি তাইলে হয়তো হাকিমি দুয়েরে আমরা আটকাইতে পারি। তাদেরকে আটকানোটা সহজ কোনো কথা না। এখন দেখার বিষয় যে আনসলো ভাইয়া তাদেরকে কেমনে করে আটকায়। জাবির আন্ডারে আমরা এখনো পর্যন্ত সবগুলা ম্যাচ জিতছি, একটা ম্যাচ ড্র করছি। তার আন্ডারে এখনো পর্যন্ত আমরা কোনো ম্যাচ হারি নাই। আর এটা তো এই সিজনে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই সিজনে আমরা যদি ক্লাব বিশ্বকাপটা অন্তত জিততে পারি তাহলে মনে করো যে একটা কনফিডেন্স ব্যাক করব। এমবাপ্পে, ভিনি, আমাদের গার্সিয়া, ফ্রান এবং আমাদের গার্সিয়ারা যদি ঠিকঠাক ভাবে আজকে কাম করে দিতে পারে তাইলে মনে করো যে এটা আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে দেখবো। ফ্রান গার্সিয়া, গঞ্জালো গার্সিয়া দুইটা মালের কাছ থেকে আমি গোল এক্সপেক্ট করতেছি। সে জায়গায় ভিনি, রদ্রিগো এবং এমবাপ্পে সবকিছু মিলাই গুলাররা যদি কি আজকে আটকায় ফেলতে পারে পিএসজি রে, এটা আমাদের জন্য বিশাল বড় একটা শান্তির রাত হইতে যাইতেছে। আইদার এটা আমাদের জন্য বিশাল বড় একটা ডিজাস্টারের রাত হইতে যাইতেছে। তবে আমি এখনো পর্যন্ত পিএসজি রে আগায় রাখতেছি, কারণ সবকিছুর বিবেচনায় পিএসজি এখনো পর্যন্ত এই সিজনে দুর্দান্ত লেভেলের টিম এবং তাদেরকে কেউ ওভাবে আটকাইতে পারতেছে না। এবং সেটা যদি আটকাইতে কেউ পারে সেটা রিয়াল মাদ্রিদ। এই সিজনটা আমাদের খুব একটা ভালো যায় নাই, কিন্তু রিয়াল মাদ্রিদের নামটাই আসলে যথেষ্ট প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরাই দেওয়ার জন্য। কারণ লাস্টবার যখন পিএসজির লোক আঙ্গ দেখা হয়েছিল তাদের সাথে কোন লেভেলের কামব্যাকটা আমরা দিছিলাম, করিম কাকা যে ওখানে হ্যাট্রিক করছিল সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যান। সুতরাং এই ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ একটা লেজেন্ডারি ক্লাব, রিয়াল মাদ্রিদ একটা মেদ, রিয়াল মাদ্রিদ একটা অন্য কিছু, এবং এই অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে একমাত্র রিয়াল মাদ্রিদের কাজ। সো দেখা যাক যে আজকের ম্যাচ আসলে কি হয়। কমেন্ট সেকশনে আপনি জানান যে আপনি পিএসজির সাপোর্টার নাকি রিয়াল মাদ্রিদ। আমি দিন শেষে হেলা মাদ্রিদ, দেখা হইব রাত 1টায়, কেমন?